হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম নতুন সিএসএস এর আরও একটি লেকচার নিয়ে। তো আজকের লেকচারে আমরা মূলত নতুন আরও একটি সিএসএস প্রপার্টি সম্পর্কে জানবো। এই পর্যন্ত আমরা আমাদের সিএসএস এ কি করছি, গত ক্লাসে আমরা একটা ফন্ট ফ্যামিলি কিভাবে অ্যাড করে আমরা দেখলাম, মানে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা কিভাবে ফন্ট ফ্যামিলি ইউজ করব এই বিষয়টা আমরা জানছি। সো আমরা যদি চাই আমাদের যে প্রজেক্ট আছে সেখানে মাল্টিপল ফন্ট অ্যাড করতে, বা আমরা যে কোনো ফন্ট আমরা খুঁজে এনে আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার জন্য, যে আমরা চাইলেই ওই ধরনের ফন্ট ফ্যামিলি আমাদের প্রজেক্ট ইউজ করতে পারবো। সো এই ফন্ট ফ্যামিলি ইউজ করার জন্য আগে আমাকে কী করতে হবে, ফন্ট ফ্যামিলিগুলো আমার প্রজেক্টের সাথে লিঙ্ক অ্যাপ করতে হবে। সো এই লিঙ্ক অ্যাপটা কীভাবে করতে পারি, সো আমরা দেখবো কীভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা গুগল ফন্টটা ইউজ করতে পারি। সো এই জন্য আমরা ফার্স্টে চলে যাব গুগলে, আমরা গিয়ে আমাদের যে কোনো একটা ফন্টের নাম লিখবো, বা এখানে ফার্স্টে লিখে ফেলবো গুগল ফন্ট। সো এটা যদি আমরা লিখি, এখানে লিখার পরে আমাদের গুগল ফন্ট, অ্যাবাউট গুগল ফন্ট যে এই লিঙ্কটা আছে এখানে আমরা চলে যাব। গেলে এখানে অনেকগুলো ফন্ট আমরা দেখতে পাবো। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে এই ফন্টের মধ্যে, এই ফন্টসের মধ্যে অনেকগুলো ফন্ট আছে, অনেকগুলা গুগলের অনেকগুলো ফন্টস এখানে আছে। সো আমরা চাইলে যে কোনো ফন্ট আমরা নিতে পারি। সো আমরা এমনিতে কমন আমাদের কয়েকটা নাম, যেরকম রোবোটো, ওপেন সেন্স, সো এরকম যা ফন্টে আমরা দেখবো সকল ফন্টে গুগল ফন্ট আমরা পাবো। সো মূলত আমরা এখান থেকে এই ফন্টগুলোই ইউজ করব। ওকে, সো এগুলো আমরা কীভাবে ইউজ করব, এগুলো যদি আমরা ইউজ করতে চাই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ফন্টগুলোকে সিলেক্ট করতে হবে। যে ফন্টটা আমাদের পছন্দ ওইটা আগে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট কীভাবে করব, আমাদের এখানে আগে কিছু ফন্ট সিলেক্ট করা আছে অলরেডি। সো এখন আমরা মনে করি যে আমরা রোবোটো ফন্টটা নিব। সো আমরা রোবোটো ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে দেখব যে রোবোটো রেগুলার ফন্ট আছে, তারপরে এখানে আরও দেখব থিন, ইটালিক আছে, লাইট আছে। সো আমাদের যেই রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের অবশ্যই ইউআই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কত ফন্ট সাইজ ইউজ করতে চাচ্ছি, মানে আমাদের ফন্টের স্মল হবে নাকি একটু বোল্ড হবে। সো এটা হচ্ছে আমাদের ফন্ট ওয়েটের উপর নির্ভর করে। সো এখানে ফন্ট ওয়েটগুলো লেখা আছে যে 300 কীরকম দেখতে হবে, একটা এক্সাম্পল দেওয়া আছে। তারপর থিন ইটালিকটা কীরকম দেখতে হবে, লাইটটা কেমন দেখতে হবে। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রেগুলার ফন্টটা কেমন দেখতে হবে রোবোটোর। সো এখানে প্রত্যেকটার জন্য একটা লাইন করে এক্সাম্পল দেওয়া আছে। সো আমরা রেগুলার লাগবে, আমাদের মাঝে মাঝে রেগুলার লাগবে, আমরা রেগুলার নিলাম, লাইট নিলাম। যেটা নিব এগুলো আমরা এখানে যে লাইট ইটালিক প্লাস চিহ্নতে ক্লিক আছে, এখানে আমরা ক্লিক করে ফেলবো। সো এই লেখাটা আছে, লেখার উপর আমরা ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, নর্মালি। সো এরপরে মিডিয়াম লাগবে, মিডিয়ামে ক্লিক করব। এইভাবে আমরা কি করব, যেই ফন্ট সাইজটা আমাদের দরকার, মানে যে ফন্ট ওয়েটটা আমাদের দরকার আমরা অ্যাড করে ফেললাম। সো আমাদের একটা ফন্ট অ্যাড হয়ে গেল। ওকে, সো এরপরে আমরা মনে করি আমাদের আরও একটা ফন্ট লাগবে। সো আমরা ব্যাক যাব, ব্যাক গিয়ে আমরা কি করব, আরও একটা ফন্ট নেই। সো আমরা মনে করি এটা নিলাম। তো নেওয়ার পরে আমরা এখানেও আমাদের যে সাইজটা লাগবে মূলত আমরা ওই সাইজটা কী করব, অ্যাড করে ফেলবো। ওকে, সো এখানে আমরা এটা অ্যাড করে নিলাম, লাইটটা অ্যাড করে নিলাম, রেগুলারটা অ্যাড করে নিলাম, তারপরে আমাদের যে মিডিয়ামটা নিলাম, এরপর হচ্ছে আমাদের বোল্ডটা নিলাম। সেভাবে আমাদের যেই কয়টা দরকার এভাবে সিরিয়ালি আমরা চাইলে সকল ফন্টগুলো আমরা অ্যাড করতে পারি। ওকে, সো এরপর হচ্ছে এই যে প্লাসে এখানে এই কর্নারে যদি আমরা দেখি একটা আইকন আছে। ওকে, সো এখানে ভিউ সিলেক্টেড ফ্যামিলি, মানে আমরা যেগুলো সিলেক্ট করছি এতক্ষণ, সো এগুলো সব সিলেক্ট হয়ে গেছে। এখানে আমরা এই আইকনে ক্লিক করলে একটা সাইড বার আসবে। সো এখানে আমরা যা সিলেক্ট করছি এখানে এটা চলে আসছে। ওকে, সো যে ফন্টগুলো আমরা সিলেক্ট করছি এখানে আছে। সো এখানে আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে আমাদের ইম্পোর্ট আর একটা হচ্ছে আমাদের লিঙ্ক। সো ইম্পোর্টের সাহায্যে আমরা কী করবো, সিএসএস ইম্পোর্ট করবো, আর লিঙ্কের সাহায্যে HTML এ। সো এখন যদি আমরা CSS ইম্পোর্ট করতে চাই, এখানেও আবার দুইভাবে করা যায়। মানে HTML এর মধ্যেও আমরা জানি আমরা CSS ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল। ইন্টারনাল যে CSS আছে ওই CSS যদি আমরা চাই তাহলে আমরা স্টাইলটাকে ইউজ করে আমরা ইউজ করতে পারি। সো কীভাবে, আমরা এখানে এটা কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে যদি আমাদের প্রজেক্টের এখানে চলে আসি, এটা পেস্ট করে দেই, তাহলেও কিন্তু আমাদের এটা হবে। ওকে, সো আমরা এখানে কী করলাম, স্টাইলের মধ্যে আমাদের লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন আমরা যে কোনো ফন্ট ফ্যামিলি যদি আমরা লিখি আমাদের CSS এ, আমাদের যে CSS ফাইল এখানে আছে, এই CSS ফাইল আছে, এখানে যদি আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেই, আমাদের যে ফন্ট ফ্যামিলিটা এখান থেকে নিছি, সো আমরা এখানে চেঞ্জ করে দিয়ে যদি আমরা বলি রোবোটো, সো রোবোটো যদি আমরা বলে দিই, তাহলে আমরা দেখবো এখানে যদি আমরা ফন্ট ফ্যামিলি নামটা চেঞ্জ করে আমরা এখন আমাদের ব্রাউজারে চলে যাই এবং একটা রিলোড দেই, আমরা দেখবো আমাদের ফন্ট ফ্যামিলিগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করলে এখানে যদি আমরা এলিমেন্টে যাই, আমরা দেখবো যে আমাদের ফন্ট ফ্যামিলি কিন্তু রোবোটো আছে। ওকে, সো এখানে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, যে আমাদের রোবোটো যদি সিলেক্ট করে দিই তাহলে আমাদের ফন্ট ফ্যামিলিটা এখানে চেঞ্জ হচ্ছে।
ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এমন আমরা যদি এটাতে যাই, এটা মেবি আমাদের অন্য একটা ফন্ট ফ্যামিলি আছে, আমরা যেহেতু গত ক্লাস ইউজ করছি। সো এখন যদি আমরা দেখি এটাতে এই লেখাটাতে আমাদের ফন্ট ফ্যামিলি আছে প্রোপিন্স। ওকে, আর নিচে যে পি ট্যাগ আছে মানে পি সিলেক্টর, এর মধ্যে আমাদের ফন্ট ফ্যামিলিটা আছে রোবোটো। সো এইভাবে আমরা মাল্টিপল ফন্ট ইউজ করতে পারি। সো আমরা দেখলাম এই যে একভাবে কীভাবে আমরা ইন্টারনালভাবে আমরা আমাদের ফন্ট ফ্যামিলিগুলা ইউজ করতে পারি, মানে ইন্টারনালভাবে আমরা মাল্টিপল ফন্ট আমরা লিঙ্ক আপ করে আমরা কীভাবে ইউজ করতে পারি। সো এটা ছিল আমাদের ইন্টারনাল সিএসএস এর মধ্যে আমাদের ফন্ট ফ্যামিলি অ্যাড। এখন আমরা যদি চাই HTML এর মধ্যে অ্যাড করতে, তাহলে আমাদের এখানে দেখব আরেকটা অপশন আছে লিঙ্কস। সো এই লিঙ্ক নামে এই লিঙ্কটা আমরা ডিরেক্টলি কপি করে আমরা কি করব, আমাদের এই যে HTML আছে এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করে দিলে আমরা এখানে যে আমরা যেভাবে আমরা CSS স্টাইল শিট লিঙ্ক করি, এরকম লিঙ্ক ট্যাগের মধ্যে এই লিঙ্কটাকে আমরা অ্যাড করে দিব রিপের মধ্যে। সো ওইখান থেকে কপি করে আনলে লিঙ্ক ট্যাগের সহ কপি করে এনে পেস্ট করে দিলেই হবে। সো এখনও যদি আমাদের ওয়েবসাইটে যাই, মানে আমরা যদি রিলোড দিই, আমরা দেখবো আমাদের ফন্ট ফ্যামিলি ঠিক মতো কাজ করতেছে, এবং আমরা ইন্সপেক্ট করে দেখলেও আমাদের আগের ফন্ট ফ্যামিলি ঠিক মতোই আছে, যেটা হচ্ছে আমাদের গ্লোবাল ফন্ট ফ্যামিলি, যে প্রোপিন্স, এবং আমাদের যে পি সিলেক্টর মানে পি ট্যাগ ছিল, এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো। সো আমরা চাইলে অন্য ফন্ট ফ্যামিলি যে আরেকটা ফন্ট ফ্যামিলি আমরা সিলেক্ট করছি এটা ইউজ করতে পারি। ওকে, সো এখানে যদি আমরা চাই, মনে করি যে আমাদের গ্লোবাল ফন্ট ফ্যামিলিটা আমরা নতুন যে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করছি এটা হবে। সো আমরা কী করতে পারি, এখানে চলে যাব এবং আমাদের গ্লোবাল যে ফন্ট ফ্যামিলিটা আছে এটা চেঞ্জ করে দিই। ওকে, সো এখানে যদি আমরা এটা পেস্ট করে দিই এবং আমরা ব্রাউজারে চলে যাই, আমাদের সাইটে রিলোড দিই, দেখবো এটা চেঞ্জ হয়ে গেছে। এবং ইন্সপেক্ট করলে যদি আমরা আবারও দেখি, যে দেখবো যে হ্যাঁ এই গ্লোবাল ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে। সো কীভাবে মাল্টিপল ফন্ট আমরা HTML এর মধ্যে অ্যাড করতে পারি এটা আমরা দেখলাম। আমরা এখানে লিঙ্ক আপ করছি আমাদের ফন্ট ফ্যামিলিগুলো কোথায়, HTML এর মধ্যে। দেখো এখানে লিঙ্ক দিয়ে একবার লিঙ্ক আপ করছি, আরেকটা হচ্ছে ইন্টারনাল স্টাইল ট্যাগ দিয়ে, মানে যে ইন্টারনাল CSS যেভাবে অ্যাড করে ওই স্টাইল ট্যাগের মধ্যে আমরা যদি ইনপুট করে দেই তাও কাজ করবে। এখন এক্সটার্নালের মধ্যে আমরা চাইলে অ্যাড করতে পারি আমাদের ফন্ট ফ্যামিলিগুলো কীভাবে। এক্সটার্নালের মধ্যে অ্যাড করার জন্য আমাদের যে ইনপুট আছে, ইনপুট আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখব এখানে যে @input নামে একটা অপশন আছে। আমরা স্টাইল ট্যাগ আর নিব না, হ্যাঁ স্টাইল ট্যাগ নেওয়া দরকার নেই, শুধু স্টাইল ট্যাগ ছাড়া বাকি অংশটুকু, ভিতর অংশটুকু নিব, নিয়ে আমরা কি করব, আমরা এখন এই লাইনটা এখান থেকে তুলে দেই। সো এখন যদি আমরা কি করি, আমাদের CSS চলে যাই, টপে একবারে আমরা উপরে রেখে দিই এই লিঙ্কটাকে। সো এখন যদি আমরা এই সিলেক্টরের উপরে আমরা বলে দিই, এটা হচ্ছে আমরা একটা কমেন্টও করতে পারি। সো এখানে যদি আমরা একটা কমেন্ট করে দিই, সো এটা হচ্ছে আমাদের CSS। সো এখানে যদি আমরা বলে দিই আমাদের এই লিঙ্কটা, এটা পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দিয়ে এখনও যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, মানে আমরা লাইভ লিঙ্কে চলে যাই, এখনও যদি আমরা দেখি আমাদের ফন্ট যে ফ্যামিলিগুলো এগুলো ঠিকমতো কাজ করছে। আমাদের কি গ্লোবাল ফন্ট এবং যে আমাদের ফন্ট আছে দুইটাই সিমিলারভাবে কাজ করতেছে। সো আমরা কী করলাম, তিনভাবেই আমরা ফন্ট ফ্যামিলিগুলো ইউজ করতে পারি, এটা আমরা দেখে ফেললাম। আমাদের ওয়েবসাইটের সাথে, মানে আমাদের যে প্রজেক্ট থাকবে, প্রজেক্টের সাথে আমরা তিনভাবে আমরা আমাদের ফন্ট ফ্যামিলিগুলো অ্যাড করে নিতে পারি, লিঙ্ক আপ করে নিয়ে দেন আমরা এখন ফন্ট ফ্যামিলিগুলো কীভাবে ইউজ করবো এটা তো আমরা জানি। আমাদের যে ফন্ট ফ্যামিলি যে প্রপার্টিটা আছে, প্রপার্টিতে আমরা যদি ফ্যামিলির নামটা চেঞ্জ করে দিই, এই যে ফন্ট ফ্যামিলির এখানে আমরা নামটা চেঞ্জ করে দিই, তাহলেই মূলত কাজ করবে আমাদের ফন্টটা। ওকে, সো কীভাবে আমরা মাল্টিপল ফন্ট আমাদের প্রজেক্টে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের যে লিঙ্ক অ্যাপটা আমরা করতে পারি, কয়ভাবে করতে পারি আমরা দেখে ফেললাম। সো আমরা HTML এ দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমাদের ইন্টারনাল CSS এর মধ্যে, আর একটা হচ্ছে আমরা এমনিতে HTML এর নর্মাল লিঙ্কস ট্যাগের মধ্যে। ওকে, সো আরেকটা হচ্ছে আমাদের যে এক্সটার্নাল CSS আছে, এক্সটার্নাল CSS এর মধ্যেও আমরা চাইলে কি করতে পারি, ফন্টটা লিঙ্ক আপ করতে পারি। সো এক্সটার্নাল CSS এর মধ্যে যদি আমরা কোনো CDNও অ্যাড করতে চাই, এভাবে আমরা অ্যাড করতে পারি। যে কোনো আমরা অ্যানিমেশন CDNও যদি আমরা অ্যাড করতে চাই, মানে যে কোনো ধরনের CSS CDN আমরা এখানে অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো @input দিয়ে URL এর মধ্যে ওই URLটা দিয়ে দিলে। ওকে, সো আমরা যদি এমনিতে আমাদের লোকাল ফোল্ডার থেকেও কিছু ইনপুট করতে চাই, তাও আমরা এখানে কি করতে পারি, এভাবে ইনপুট করতে পারি। সো আশা করি আজকের বিষয়গুলো তোমরা বুঝছো, কীভাবে তোমরা গুগল ফন্ট তোমাদের প্রজেক্টের সাথে ইমপ্লিমেন্ট করবা, এবং CSS এর সাথে কীভাবে লিঙ্ক আপ করবা, এবং HTML এ কীভাবে লিঙ্ক আপ করবা। তুমি চাইলে ডিরেক্টলি লিঙ্কস দিয়ে HTML এর সাথে করতে পারো, আবার ইনপুট দিয়ে তুমি CSS এ করতে পারো, তো তোমার যেভাবে সুবিধা হয়। এরপরে তুমি ফন্ট ফ্যামিলি প্রপার্টির মধ্যে ফন্টের নাম চেঞ্জ করে দিলে, ফ্যামিলির নামটা চেঞ্জ করে দিলে ফ্যামিলির নাম চেঞ্জ হয়ে যাবে। সো এই যে ফন্টের আরও প্রপার্টি আছে, এগুলো আমরা পরবর্তীতে জানবো। সো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালোভাবে বিষয়গুলো দেখবে যে কীভাবে আমরা অ্যাড করছি বিষয়টা, এবং বোঝার চেষ্টা করবে। আর যদি তুমি কোনো কিছু না বুঝো, অবশ্যই
অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ আছে, জয়েন হয়ে যাবা। তোমার যে কোনো ধরনের কোশ্চান সাপোর্ট যাই লাগে আমাদের টিম মেম্বার তোমাকে দিয়ে দিবে। সো তোমাদের প্রবলেমগুলো তোমরা এখানে পোস্ট করে দিবা, দেন তুমি সলিউশন পেয়ে যাবা। সো এই পর্যন্তই ছিল। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা, দেখা হবে আবারও আগামী লেকচারে। আল্লাহ হাফেজ।